হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো বাঙালি বা হিন্দুর অনেক বড় একটা উৎসব হচ্ছে শিবরাত্রি। আর হ্যাঁ, এই শিবরাত্রি আর একটা দিন পেরোলেই কিন্তু আমরা পেয়ে যাব। আর খুব আনন্দে আর খুব ভক্তি সহকারে কিন্তু আমরা পালন করবো। তো বলো নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রির উপোস ও পুজো করা হয়। তবে ফাল্গুন মাসের চতুর্দশী তিথি মহাশিবরাত্রি হিসেবে পালন করা হয়। প্রতি মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রি ও উপবাস পুজো করা হলেও ফাল্গুন মাসের চতুর্দশী তিথিকে মহাশিবরাত্রি হিসেবে পালন করা হয়। মহাশিবরাত্রিতে সারা দেশে সমস্ত জ্যোতির্লিঙ্গ এবং প্যাগোডায় শিব ভক্তদের প্রচুর ভিড় হয়ে থাকে, যেখানে শিবলিঙ্গের জলাভিষেক করা হয় আচার মেনে। কিন্তু কি জানো কেন মহাশিবরাত্রি পালিত হয়? তো চলো আজকের আমার ব্লগে সম্পাস ব্লগ অ্যান্ড ব্লগসে সেই আলোচনায় তোমাদের সাথে করব। মহাশিবরাত্রি হলো সেই মহারাত্রি যা শিব উপাসনার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। এই উৎসব শিবের দৈব অবতারের একটি শুভ উৎসব। নিরাকার থেকে আকারে তার অবতারের রাতকে বলা হয় মহাশিবরাত্রি। তিনি আমাদেরকে কাম, ক্রোধ, লোভ, আসক্তি, হিংসা ইত্যাদি থেকে মুক্ত করেন এবং পরম সুখ, শান্তি এবং ঐশ্বর্য দান করেন। আবার পুরাণ মতে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিব পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। মহাদেবকে স্বামীরূপে পাওয়ার জন্য পার্বতীদেব কঠোর তপস্যা করেছিলেন, তার সিদ্ধি লাভ করে এবং দুজনের বিবাহ সম্পন্ন হয়। তাই শিবরাত্রির দিনটিতে মহাদেবের আরাধনা করলে কার্যসিদ্ধি হবেই, এমনটা বিশ্বাস ভক্তদের। 4 প্রহরে কি পুজোর নিয়ম? আমাদের ধর্মে যত দেবদেবী আছেন তাদের মধ্যে শিব ঠাকুরের পূজা করা সব থেকে সহজ। বাবা খুব অল্পে সন্তুষ্ট হন। পুজোর মন্ত্র কঠিন নয়, ওম নমঃ শিবায় জপ করলেই বাবা খুশি। তবে শিবরাত্রিতে 4 প্রহরে পুজো করার কিছু নিয়ম আছে। প্রথম প্রহরে শিবলিঙ্গকে দুধ দিয়ে স্নান করাতে হয়। তারপরে জলধারায় স্নান করিয়ে বাবাকে মিষ্টান্ন ভোগ দেওয়া হয়। মহাদেব পুজোয় তুষ্ট হলে সংসারে সব অশান্তি দূর হয়ে যায়। দ্বিতীয় প্রহরে দই দিয়ে এবং তৃতীয় প্রহরে ঘি দিয়ে আর চতুর্থ প্রহরে মধু দিয়ে অর্চনা করা হয় শিবের সদ্যজাত রূপের। এরপর জলাভিষেক করে শিবের মন্ত্র জপ করতে হয়। ভোরের ব্রাহ্মণে শিবকে ভোগ অর্পণ করে পূজা শেষ করলে ভক্তের মোক্ষ লাভ হয়। 4 প্রহরের পুজো করলে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভ হয়, এমনই বিশ্বাস ভক্তদের। শুধু তাই নয়, সারা রাত ধূপ দ্বীপ জেলে দেবাদিদেবের পুজো করলে জীবন থেকে সব অন্ধকার দূর হয়ে যায়। তো এই ছিল আমার শিবরাত্রি সম্পর্কে ছোট্ট একটা উপস্থাপন। আমার উপস্থাপন তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে তোমাদের সাথে। মহাদেবের আশীর্বাদ সবাই প্রাপ্ত হন। সবাই খুব ভালোভাবে শিবরাত্রি পালন করো এবং মহাদেবের জলাভিষেক করো। আজকের মতন ব্লগটা এই পর্যন্তই। তো সবাই বলো নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।